স্লগ ওভারে বাংলাদেশ কি আরেকজন মুস্তাফিজের দেখা পেল? রিপন মণ্ডল দ্বিতীয় মুস্তাফিজ হন বা না হন, তিনি যে ফিজের সঙ্গী হবেন এটা এখন অনেকটাই নিশ্চিত। আগামী টি-20 বিশ্বকাপই হতে পারে ফিজ রিপনের জুটি গড়ার মঞ্চ। একদিকে ফিজের স্লোয়ার কাটার, অন্যদিকে রিপনের ইয়র্কার ও ভেরিয়েশন। টি-20 ফরম্যাটে বাংলাদেশের পেস বিভাগটাও তাই অনেকটা নির্ভর। যদিও রিপন এখনও জাতীয় দলে খেলেননি, তবে জাতীয় দলের বাইরে আছে এমন পেসারদের মধ্যে তিনিই আছেন সবচেয়ে বেশি সুনজরে। তিনি যেখানে যে দলের হয়ে মাঠে নামছেন হৃদয় উজাড় করে খেলে যাচ্ছেন। বাংলাদেশ এই দলে তাকে দেখা গেছে খেলেছেন ইমার্জিং দলের হয়ে এশিয়া কাপে। বিপিএল এর বিভিন্ন আসরেও সীমিত সুযোগে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন রিপন। মুস্তাফিজ বাঁহাতি, রিপন ডানহাতি, দুজনের বোলিং অ্যাকশনে খুব বেশি মিল নেই, তবে মিল আছে কার্যকারিতায়। টি-20তে যে ধরনের বোলিংটা করা দরকার তারা দুজনই সেটা পারেন। টি-20 হল ক্রিকেটের স্বীকৃত সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট। এখানে ব্যাটিংটা গায়ের জোরে হলেও বোলিংটা সবসময় জোরে করলে হয় না, মাঝে মধ্যে মাথা খাটিয়ে বুদ্ধিদীপ্ত বোলিং করতে হয়। সময়ের সাথে মুস্তাফিজ সেটা ভালোভাবে রপ্ত করেছেন, অভিজ্ঞতা নিয়ে নিজের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। এদিকে বুদ্ধিদীপ্ত বোলিংটা রিপনের অন্যতম কৌশল। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার রিপন ডেল স্টেইনকে আইডল মেনে পেসার হয়েছেন, তবে স্টেইনের মতো তার বলে অত্যধিক গতি নেই, আছে প্রায় একই রকম আগ্রাসন।